ফরিদ, আর কয়েক ঘন্টা পরই তো ডোনাল্ড ট্রাম্প শপথ নেবেন। তো ট্রাম্পের শপথ অনুষ্ঠানের প্রস্তুতির আর কি খবর আপনার কাছে রয়েছে সেটি আমাদের জানাবেন। ধন্যবাদ শাওন। আপনারা জানেন, এটা সবাই জানে যে ট্রাম্পের আজকে শপথ, তার শপথের অনেকগুলো ব্যতিক্রম রয়েছে তার শপথ নেওয়ার ক্ষেত্রে। বিশেষ করে উনি ইনডোরে শপথ নিচ্ছেন ক্যাপিটল হিলের ভিতরে। এটা কিন্তু আজ থেকে 4 দশক আগে রেগানের সময়, রিগান যখন সেকেন্ড টার্ম যখন শপথ নেন তখন কিন্তু ভিতরে হয়েছিল শপথ অনুষ্ঠানটি। তো এরকম আজকে যে ঠান্ডা রয়েছে, এই ঠান্ডার কারণে কিন্তু ওবামাও 9 বছর আগে বাইরে শপথ নিয়েছিলেন, কিন্তু যে কোনো কারণেই হোক ট্রাম্প সেটা ভেতরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু আমরা জানি যে ওয়েদার আজকে খুবই খারাপ। নিউ ইয়র্কেও স্নো পড়েছে অনেক, সেখানেও ঠান্ডা অনেক নিচে নেমে যেতে পারে, সেই কারণে ইনডোরে রাখা হয়েছে। কিন্তু তার এই শপথ অনুষ্ঠানকে ঘিরে যে জিনিসটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটা হচ্ছে তার অনেকগুলো নির্বাহী আদেশ নিয়ে। উনি কিন্তু প্রকাশ্যেই বলেছেন যে উনি শপথ নেওয়ার পর প্রথম যে জিনিসগুলো করতে চান সেটা হচ্ছে যে বাইডেনের শাসনামলে যে জিনিসগুলো করা হয়েছে সেইগুলো বাতিল করে দেওয়া। সেই বাতিল করার মধ্যে এমন অনেক জিনিস রয়েছে সেটা কিন্তু সরাসরি এই দেশে যারা বসবাস করে তাদের সাথে সম্পৃক্ত। বিশেষ করে যারা অভিবাসী যারা রয়েছে, অভিবাসীদের বিরুদ্ধে ট্রাম্প যে ঘোষণা দিয়েছেন তাদেরকে বের করে দেওয়ার জন্য, সেটা অবৈধ বলা হলেও এখানে কিন্তু হাজার হাজার বৈধভাবে যারা বসবাস করছে, যারা আইনের আশ্রয়ের মধ্যে রয়েছে কিংবা অন্যভাবে রয়েছে, তারা কিন্তু আর নতুন করে কোনো সুযোগ পাবেন না। তিনি এমন একটি অভিযানের কথা বলেছেন এই তার নির্বাচিত হওয়ার পরে এই ট্রানজিশনাল পিরিয়ডে উনি এর মাঝখানে, আজকের দিনের মাঝখানে উনি কিন্তু অনেক সিদ্ধান্ত অলরেডি নিয়েছেন এবং তিনি তার মতন করে প্রশাসন সাজিয়েছেন, তারা এইসব ইমপ্লিমেন্ট করতেও শুরু করেছে। তো আমি বিশেষ করে ইমিগ্রেশন বিষয়ে বলতে চাই যে ইমিগ্রেশন নিয়ে কিন্তু সারা যুক্তরাষ্ট্র জুড়ে একটা ভীষণ রকম একটা অস্থিরতা বিরাজ করছে, একটা ভয় ভীতি বিরাজ করছে। তো অনেকে মনে করছে যে তারা হয়তো অনেকে বৈধভাবে রয়েছে কিংবা তারা আদালতের শরণাপন্ন এরই মধ্যে হয়েছেন, কিংবা তারা থাকার জন্য সে যে নিয়ম মোতাবেক যেসব ব্যবস্থা নেওয়া উচিত সেগুলো তারা নিয়েছেন। কিন্তু তারপরেও আইস নামের যে গ্রুপটি এদেরকে ইমিগ্রান্টদের ধরে বের করে দেওয়ার যে দায়িত্ব নিয়েছেন বা যাদের হাতে দায়িত্ব দেওয়া হয়েছে তারা কিন্তু খুবই কট্টরপন্থী হিসেবে পরিচিত এবং তাদের বিষয়ে আগের থেকেই এদেশের মানুষ জানে যে ট্রাম্প যেরকম একরোখা তারাও একরোখা। সুতরাং ট্রাম্পের নির্বাহী আদেশগুলো সত্যিকার অর্থে প্রায় 200 নির্বাহী আদেশ উনি দিতে পারেন। সেগুলি আমাদেরকে আগে দেখতে হবে যে উনি কি কি বিষয়ে নির্বাহী আদেশ দিয়ে সেগুলো বাতিল করতে চান, তারপরে বলা যাবে যে ওনার এই শপথের মধ্যে দিয়ে এই দেশ কি পেতে যাচ্ছে আর কি হারাতে যাচ্ছে। শাওন।